নমস্কার। আমার আজকের ভিডিওটা হবে 9 গোল্ডেন রুলস অফ হ্যাপি রিটায়ারমেন্ট লাইফ। সবাই তো চায় রিটায়ারমেন্ট করার পর সুস্থ থাকতে, ভালো থাকতে, আনন্দ থাকতে, সবাই চাই আমরা। বাট এই 9টা রুল যদি আমরা ফলো করি তাহলে আমরা অতি অবশ্যই আমাদের রিটায়ারমেন্ট লাইফটাকে সুন্দর করে রাখবো। দেখুন সেই 9টা রুল কি। প্রথম, ফার্স্ট রুল, রিটায়ার করার পর একাকিত্বই ভুগবে না। নো লোনলি লাইফ আফটার রিটায়ারমেন্ট। সো প্রথম হচ্ছে নো লোনলি লাইফ আফটার রিটায়ারমেন্ট। এটা কিন্তু খুব দরকার, তা নাহলে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সব চলে আসবে, ভালো লাগবে না। কারণ চাকরিতে যে হ্যাবিটটা আপনার 365 দিন ছিল, অফিস যাওয়া, অফিস আসা, সেটা বন্ধ হয়ে গেলে আপনি কিন্তু আপনারও দম বন্ধ হয়ে আসবে। সেই জন্যে একাকিত্বে ভুগবেন না, প্রথম রুল। তার জন্য কি করবেন আসছি। 2, কিল ইওর ইগো। ইগোকে কিল করুন। যদি ইগোকে কিল না করেন, ধরুন আপনারা অফিসে বড় বস হয়ে চাকরি করতেন বা প্রতিষ্ঠিত, আমার সেই ইগো আছে, চেয়ার চলে গেলে জানেন তো কোনো দাম থাকে না, সে যে কোনো বড় পোস্টেরই আর ভ্যালু দেয় না কেউ। সেম থিং, ওটাকে মানিয়ে নিতে শিখুন। ইগোটাকে না ফেলে দিন ডাস্টবিনে, নাহলে কিন্তু সমাজের সেই পরিচিতি নিয়ে আপনি বাঁচতে পারবেন না, যেটা আপনাকে আস্তে আস্তে লোনলি করে দেবে। ঠিক কিনা বলুন আপনারাই, লোনলি করে দেবে কিনা? সেটাকে মাথায় রাখবেন। ইগোটাকে একদম ছুঁড়ে ফেলে দেবেন সমাজে মিশতে গেলে বা নিজে বাঁচতে গেলে। 3 নম্বর, চেঞ্জ ইউর হ্যাবিট অ্যান্ড অ্যাডাপ্ট নিউ হ্যাবিট। কারেন্ট সিনারিওতে হ্যাবিট। কারণ কীরকম, ধরুন আমাদের সময়ে টেলিফোন তো ছিল না, তারপর টেলিফোন এলো। এখন দেখেছেন ছেলেরা, তারপর ফোন এলো ছোটো রকম বোতাম দিয়ে শুধু শোনার, কথা বলা। এখন এসছে স্মার্টফোন। এই স্মার্টফোনের থ্রু দিয়ে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন। আপনার ইলেকট্রিক বিল, আপনার ফোনের বিল থেকে আরম্ভ করে আপনার গ্রসারির বিল, এগুলো শিখুন। নিউ সিস্টেমকে অ্যাডাপ্ট করলে আপনার লাভ, এতে টাইম পাস হবে, অনেক কিছু জিনিস শিখতে পারবেন। ইউটিউব নামে যে চ্যানেলগুলো আছে বা ফেসবুকে অনেক কিছু জিনিস দেখতে পাবেন। সেইগুলোকে অ্যাডাপ্ট তৈরি করুন। নিউ অ্যাডাপ্ট, এটা খারাপ, ওটা খারাপ, ভালো জিনিস দেখবেন, খারাপ জিনিস দেখবেন না। কারণ যুগের তালে তালে যদি আমরা এগিয়ে না যাই, যুগকে আমরা পিছিয়ে পড়বো। আপনি নিজেও দেখুন, আমরা যে সময় স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এখন পড়াশোনা কত চেঞ্জ হয়ে গেছে। ওই জন্যে এই হ্যাবিটটাকে, আপনাকে নিউ হ্যাবিটটাকে বা অ্যাডাপ্ট নিউ সিস্টেমটাকে অ্যাডাপ্ট করতে হয়। 4 নম্বর, বি সোশ্যাল। সোশ্যাল হন, সামাজিক হন, বাড়ির বাইরে বেসুন, মিশুন মানুষের সঙ্গে, পাড়ার লোকজনের সঙ্গে, যেখানে আপনার সময় কাটবে। ডু সামথিং ফর দ্য সোসাইটি। সমাজ তো আপনাকে অনেক কিছু দিয়েছে, চাকরি করেছেন, সমাজে প্রচুর লোক আপনার বিপদ আপদে এসছে। ডু সামথিং ফর দ্যাট। তাদের জন্য কিছু করলে আপনার দেখে ভালো লাগবে, বা আপনি আপনার ভালো লাগার জন্য সেই জিনিসগুলোকে তৈরি করুন সোসাইটির জন্য, যেটা সোসাইটির কাজে লাগবে। খারাপ জিনিস না, ভালো জিনিস। কারণ পলিটিক্সের বাইরে থেকেও না ভালো জিনিস সোসাইটির জন্য করা যায়, এটা মাথায় রাখবেন। অর্থাৎ ডু সামথিং ফর দ্য সোসাইটি আফটার রিটায়ারমেন্ট, আপনার ভালো থাকে হ্যাপি রিটায়ারমেন্ট লাইফ লিড করার জন্যে। 5 নম্বর, রাইট ফুড হ্যাবিট। কারণ ইয়াং এজে আমরা যা খেতাম, রিটায়ারমেন্টের পর কিন্তু ফুড হ্যাবিট অনেক কিছু চেঞ্জ করতে হয়। কারণ তখন ডিসিপ্লিনটাও রোজ সেই সকাল 10টায় খেয়ে অফিস যাওয়া, দুপুরে টিফিন খাওয়া, ওটা যদি মেনটেন করে রাখতে পারেন ফ্যামিলিতে, আপনি ভালো থাকবেন। যেরকমভাবে আপনি অফিস যেতেন, সেম টাইমগুলো যদি মেনটেন করেন আপনার ফুড হ্যাবিটে, আপনি দেখবেন অতি অবশ্যই ভালো থাকবেন, এটা মনে রাখবেন। 6 নম্বর, মেক ইউর পার্টনার ফ্রেন্ড।
অ্যাজ এ ফ্রেন্ড। সো মেক ইউর পার্টনার অ্যাজ এ ফ্রেন্ড। পার্টনার বলতে কাকে বলি? স্পাউসকে বলছি, অন্য কাউকে না। বা বাড়িতে আরও যদি মেম্বাররা সমবয়সী ভাই বা এসব থাকে, বন্ধু হয়ে যান। নিজের স্ত্রীকে বেশি বন্ধু হিসাবে গ্রহণ করুন এবং তার সঙ্গে সময় কাটানোর জন্যে নানা রকমভাবে আপনারা নানা জিনিস তৈরি করুন যে কীভাবে সময় কাটাবেন। কারণ মনে রাখবেন, আপনার স্ত্রী, আপনি যখন অফিস যেতেন তার একটা টাইম স্লট ছিল, সেইভাবে সে অ্যাডাপ্টেড ছিল। আপনি যখন বাড়িতে আসবেন তার কাছে কিন্তু সময় নাও থাকতে পারে, কারণ ও তো অনেকগুলো জিনিস নিয়ে আগে থেকে ব্যস্ত আছে। আপনাকে মাথায় রাখতে হবে এটা। কিন্তু সেইভাবে তার সঙ্গে টাইম অ্যাডজাস্ট করুন, তাকে মানে তার সময়টা বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন আরও ভালো থাকবেন। 7 নম্বর, গিভ ফ্রিডম টু ইয়োর চিলড্রেন। বা বাড়ির লোকদের ফ্রিডম দিন, বা ছেলের বউ যেভাবে ফ্রিডম চায়। বা ফ্রিডম মানে কি? উচ্ছৃঙ্খলতার নয়। আপনি সবসময় দাবিয়ে রাখবেন বা ভয়ে রাখবেন না ছেলে মেয়েকে, সেটা একটা বড় হওয়ার পর সেটা কিন্তু ভুল। যদি মনে করেন যে আপনার সঙ্গে ম্যাচ করছে না, তাহলে আগে থেকে প্ল্যানিং করুন বা নিজে আলাদা থাকার ব্যবস্থা করুন, নিজেরা হাজব্যান্ড ওয়াইফ। তাহলে কিন্তু আপনারাই ভালো থাকবেন। কারণ ছেলে মেয়েদের একরকম হ্যাবিট তৈরি হয়ে গেছে এখন। আপনি যদি সেই হ্যাবিটকে বন্ধ করতে চান, যে না সারাদিন বাড়িতে এখন থাকছেন আপনি আর আপনার ভালো লাগছে না, সেটা কিন্তু মোটেও করবেন না। তাহলে আপনার রিটায়ারমেন্ট লাইফ কিন্তু হ্যাম্পার করে যাবে। ক্লিয়ার? সো এটা কি বললাম? গিভ ফ্রিডম টু ইউর চিলড্রেন। গিভ ফ্রিডম টু ইউর চিলড্রেন বা টু ইয়োর চিলড্রেন হোক, ফ্যামিলি মেম্বার হোক, টু ইয়োর ফ্যামিলি। এটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু রিটায়ারমেন্ট লাইফে আপনাকে কিন্তু অনেক মানে কষ্ট করতে হবে, সহ্য করতে হবে। তাহলে 8 নম্বর, ছোট ছোট কাজ করুন সোসাইটির জন্য, যেটা আপনাকে আনন্দ দেবে। যেটা আনন্দ দেবে না সেই কাজটা করবে না। ডু সামথিং ফর দ্য সোসাইটি, মানে স্মল অ্যাক্টিভিটি ফর সোসাইটি। সোসাইটি ফর প্লেজার, নিজের আনন্দের জন্যে, যেটা সমাজের কাজে লাগবে করুন, ভালো লাগবে। আপনার রিটায়ারমেন্ট এনগেজ থাকবেন। ভালো কাজ করলে কে কি বললো আপনার দেখা না, আপনার ভালো লাগছে কিনা কাজটা, মানুষের জন্য কাজে লাগবে কিনা। প্রথম বুঝবেন মানুষের কাজে লাগবে কিনা কাজটা। ধরুন আপনি কোনো সোসাইটির বাচ্চাদের পড়াচ্ছেন কোনো ফিজ ছাড়াই, কোনো একটা সোশ্যাল মানে মানে স্পোর্টস অ্যাক্টিভিটি করছেন, এনগেজ ইউর সেলফ এবং ছোট ছোট কাজে আনন্দ মানে উপভোগ করুন। লাস্ট 9 নম্বর পয়েন্ট, টাইম অফ রিটায়ারমেন্টে যদি আপনার প্রপার ফাইন্যান্সিয়াল আউটফ্লো, মানে আপনার ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো, এখন তো ইনফ্লো বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি মাইনে নেই বা কোনো কিছু নেই, মানে ইনফ্লো বন্ধ। ফাইন্যান্সিয়াল আউটফ্লো এটা ঠিকঠাক আছে কিনা দেখবেন। ফাইন্যান্সিয়াল আউটফ্লো, ফাইন্যান্সিয়াল আউটফ্লো মানে এবার তো চাকরি তো নেই, করছি না, আমরা রিটায়ার করে গেছি, আমার ইনফ্লো বন্ধ, যেটা মাসের শেষে আমরা মাইনে পেতাম বন্ধ, কিন্তু মাসের খরচা চালানোর জন্য তো খরচা লাগবে। তার মানে আমরা সেই খরচাটা কোথা থেকে করব? পুরনো জমানো থেকে, তাই তো, যেখান থেকে আমরা এতদিন ধরে সঞ্চয় করেছি, সেটাকে কারেন্ট সিনারিতে রিটায়ারমেন্টের প্রপার ফাইন্যান্সিয়াল আউটফ্লো বার করুন। এমনভাবে আউটফ্লো তৈরি করুন যে আমার ইনফ্লেশনকেও বিট করতে হবে, নাহলে ইনফ্লেশন নামক রাক্ষস কিন্তু আপনার রিটায়ারমেন্টে আপনাকে কুড়ে কুড়ে খাবে। যে হারে জিনিসের দাম বাড়ছে, সেটাকে মাথায় রেখে যদি আপনাদের করা নাও থাকে বা করে থাকেন, বর্তমান যুগে দেখবেন আমার অনেক ভিডিও দেওয়া আছে রিটায়ারমেন্ট লাইফে কী কী ইনস্ট্রুমেন্ট করা দরকার, সেগুলো নিয়ে আপনারা দক্ষ পরামর্শদাতার সঙ্গে কথা বলুন, বা আপনার লোকাল এরিয়ায় কোনো ভালো পরামর্শদাতা আছে ফাইন্যান্সিয়াল গাইডেন্স, সেইভাবে তাদের সঙ্গে কথা বলুন। নাহলে ইনফ্লেশন নামক রাক্ষসটা আপনার আউটফ্লো হচ্ছে, কিন্তু জিনিসের যা দাম বাড়ছে, তখন যে আউটফ্লোটা পাচ্ছেন আজকে হয়তো হচ্ছে, তারপরে হচ্ছে না।